প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাটির হেসেল অনুষ্ঠানে। এখন বৈশাখ মাস, আর এক মাস পর জ্যৈষ্ঠ মাসেই গাছে গাছে পাকতে শুরু করবে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখন কিন্তু কাঁচা কাঁঠালে গাছগুলো ভরা, আর কাঁচা কাঁঠাল খাওয়ার এখনই উপযুক্ত সময়। এজন্যই মাটির হেসেলে আজ সীমা আমাদেরকে রান্না করে খাওয়াবে কাঁচা কাঁঠালের বড়া। কাঁচা কাঁঠাল দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, আজ বড়াটা খেয়ে দেখি কেমন লাগে। সীমা, কি শুরু করো। অনেক বড় কাঁঠাল না, আমি ধরবো। কাঁচা কাঁঠাল কাটতে কিন্তু বেশ শক্তি লাগে, কিন্তু কৌশল জানা থাকলে শক্তির পরোয়া করে না রাঁধুনিরা। সীমার ক্ষেত্রেও তাই। আঠা তেল লাগাই নিবা, সরিষার তেল। কাঁঠালের যে আঠা, কথায় বলে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কত যে কারসাজি করতে হয় এই কাঁচা কাঁঠাল খেতে। হাতে ভালো করে সরিষার তেল মেখে কঠিন আঠার সাথে আপোষ করেই কাটাকাটির কাজটা করতে হয়। পাকা কাঁঠাল হলে খুলতে খুলতেই ২-৪টা কোষ খাওয়া হয়ে যেত এতক্ষণে। কিন্তু কাঁচা কাঁঠাল যেহেতু সবজি হিসেবে খাওয়া হয়, তাই সবজির মতো করেই এর মোটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। কাঁঠালের বড়া বানানোর জন্য সীমাও তার সুবিধা মতো করে কেটে নিচ্ছে। একদম ছোট ছোট টুকরা করতে হয় না? ছোট টুকরা করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আচ্ছা, কাঁঠাল সুমিষ্ট ফল, আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। কিন্তু কাঁচা কাঁঠাল খাবার প্রচলন প্রথম কবে এবং কোথায় শুরু হয়েছিল ঠিক করে বলা মুশকিল। তবে এশিয়া মহাদেশের রন্ধন সংস্কৃতির ইতিহাস ঘাটলে দেখা যায় আমাদের এই উপমহাদেশেই কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার চল শুরু হয়েছিল। কাঁচা কাঁঠাল এখন দুই বাংলার একটা জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। গোছগাছ দেখে বোঝা যাচ্ছে কাটাকুটি শেষ। এবার হচ্ছে ধোয়াধুয়ির প্রস্তুতি। কাঁঠালের টুকরোগুলোকে আলতো হাতে যত্ন করে ধুয়ে নিচ্ছে সীমা। রান্না শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ধোয়ার পরে কি করবা? সিদ্ধ বসাবো। সিদ্ধ বসাবা? শুনলেনই তো, কাঁচা কাঁঠালের টুকরোগুলো সেদ্ধ করতে হবে। সেজন্যই কড়াইয়ে পানি দেয়া হলো। ধোয়া কাঁচা কাঁঠালের টুকরোগুলোকে কড়াইয়ের পানিতে দিয়ে দিচ্ছে সীমা। এই সীমা, কোনো মশলা দিতে হবে? আপা একটু হলুদ আর লবণ দিতে হবে। তাহলে যে কষ্টটা একটু ছেড়ে যাবে না?
এই যে তোমার হলুদ। মূলত কষ ছাড়ানোর জন্যই কাঁচা কাঁঠাল সেদ্ধ করা হয়, তবে সেদ্ধটা জরুরি কাঁঠালটা নরম এবং রন্ধন উপযোগী করার জন্য। এবার চুলা জ্বালাতে হবে না? মাটির চুলার গনগনে আগুনে কাঁচা কাঁঠাল সেদ্ধ হতে বেশি সময় কিন্তু লাগবে না। আপা এটা সিদ্ধ হতো তো আমি পেঁয়াজটা কাইটে নেই। আচ্ছা, পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া বাঙালির রান্নাবান্নার কথা যেন ভাবাই যায় না। ভাজি ভর্তা বড়া হোক কিংবা তরকারি খিচুড়ি বিরিয়ানি, যে কোনো খাবারে মশলা হিসেবে বা চেনা স্বাদ আনতে পেঁয়াজ মরিচ ছাড়া চলেই না। কাঁঠাল বলো করছে রে। নাড়া দিয়ে দিতে হবে। হ্যাঁ দেখো তো। এটাকে আরো সিদ্ধ করতে হবে? আপা এটা বাটার নাকবো তো তার জন্য আরো সিদ্ধ করতে হবে নরম করে। সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ আপা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢালবো। ও, পানি ঝরাইতে হবে। হ্যাঁ এখন কি করবা? পাটায় বাটনো। পাটায় বাটবা? হ্যাঁ আচ্ছা। বানানো হবে কাঁচা কাঁঠালের বড়া বা চপ, এজন্যই পাটায় নিয়ে বাটাবাটি। কাঁঠালের আঁশগুলোকে মোটামুটি মিহি করে নিতে হবে। এই অনেক ভালো সিদ্ধ হয়েছে না? হ্যাঁ আপা অনেক ভালো সিদ্ধ হয়েছে, বাটা ভালো হয়েছে। বাটা ভালো হইতেছে। বাটা ভালো হলে তোমার কাঁঠালের বড়াও ভালো হবে না? হ্যাঁ আমরা বাঙালিরা যে আসলেই ভোজন রসিক তা 100-তে 100 ভাগ সত্য। শখের কোনো খাবার রান্না করার জন্য আমরা সব কষ্ট করতেই প্রস্তুত। কৃতিত্বটা অবশ্যই দিতে হবে বাঙালি নারীদের। আমাদের বাঙালিয়ানার রসনার যে ঐতিহ্য তা পুরোপুরি ধরে রেখেছে বাঙালি নারীরা। এটা বিচি না? হ্যাঁ
আপা এটা বাটা শেষ এখন মাহান নাকবো। মাখাই নাকবো? আচ্ছা চলো আমরা এবার মাখাই। বেসনটা দেন। বেসন এবার কি মশলা হ্যাঁ দিব আমি দেই? ঠিক আছে তো না? ঠিক আছে। মরিচের গুঁড়া, কাঁচা মরিচ তো আছে এই জন্য। এই তারপরে কি এটা ধনিয়ার গুঁড়া না? হ্যাঁ লবণ, কাঁঠাল তো একটু মিষ্টি মিষ্টি, লবণ দিতে হবে, পরে আবার লবণ দেখাও যাবে। হ্যাঁ এবার পেঁয়াজ বাটা সবই তো দিব না? হ্যাঁ আদা বাটা দিলাম, এবার রসুন, রসুন বাটা। জিরা বাটা দেবো। এটা কি? গরম মশলা। ও গরম মশলা বাটা দিছো না? হুম। ও এটা তো বড়া, যাতে মিশে যায় ভালো করে এই জন্য। কাঁঠালে তো এমনি একটা মাংস মাংস একটা গন্ধ থাকে না? এবার আর কি দিতে হবে? না আপা তেল দেন তেল। ও তেল দিতে হবে এর মধ্যে না? দিলাম। হ্যাঁ আচ্ছা বলো হবে? হুম। এবার মাখতে হবে ভালো করে না? এই যে নানান পদের মশলা দেয়া এবং সেই মশলায় মেখে নেয়া, এই মাখামাখিটা যত ভালো হবে, বড়ার স্বাদও তত জিভে লেগে থাকবে। আপা এখন একটু বড়া বানান নাকবো, আপনার হাতটা দিয়ে একটু বানান। আচ্ছা ঠিক আছে, একটু পানি দাও না। আমার এগুলো করতে তো ভালোই লাগে, একটু খাবো, তুমি করে খাওয়াচ্ছ, আমি একটু কষ্ট করে খাই। এটা নিব না, কিভাবে তুমি দেখা দাও। বড় বড় না ছোট ছোট তেমন করে? হাতে একটু তেল ও তেল তেল আছে। বড় করে হাতের তালুতে তেল লাগিয়ে গোল চ্যাপ্টা আকার দেয়া হচ্ছে বড়ার। হাই হইতেছে তো না আমারটা? হ্যাঁ অনেকটা স্বামী কাবাব বা জালি কাবাব টাইপের সাইজ হয়েছে দেখতে। প্লেটেও তেল দিয়ে রাখতে হয়েছে না, নাহলে যেটা আটকে যাবে। হুম। শেষ, হ্যাঁ এখন ভাজতে হবে না? কড়াইয়ে তেল পড়েছে, এবার শুরু হবে বড়া ভাজা। তেল খুব গরম হলে ছেড়ে দিতে হবে বড়া, নইলে ভেঙে যেতে পারে। সঠিক তাপমাত্রার তেল আর সঠিক তাপমাত্রার জাল, এই দুইয়ের সমন্বয়েই বড়া হবে পারফেক্ট।
এক পিঠ ভাজা হলে সাবধানে উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য। বাহ, হয়ে গেছে মনে হয় না? উঠায় ফেলবে এখন? হ্যাঁ আপা নামাবো। আচ্ছা, নামা। বড়াটা দেখে একটু একটু খেতে ইচ্ছে করছে, কিন্তু ভাজা না হতেই কি করে বলি যে খাবো? আমাকেই তো খাওয়াবে। উল্টাতে হবে এখন? হ্যাঁ চপ, বড়া বা পাকোড়া জাতীয় খাবারগুলো সেই মোঘল আমল থেকেই আমাদের উপমহাদেশে বহুল প্রচলিত মুখরোচক এক খাবার। সময়ের বিবর্তনে ধরনে আর স্বাদে বৈচিত্র্য এসেছে মাত্র, কিন্তু মূলধারাটা এখনও টিকে আছে শহরে গ্রামে সবখানে। আপা আপনি খান, আমি ওটা ভাজি, ওটা মাই দেন। হ্যাঁ, আমি খাবো? হ্যাঁ খান। বাহ, দারুণ হয়েছে তোরে। দেখে তো বড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে কাঁঠালের স্বামী কাবাব। এই, আসলে খুব মজা। কিন্তু কাবাব বানাইছো? দর্শক, কাঁচা কাঁঠালের কত তরকারি তো খেয়েছেন, এবার এই কাঁচা কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানিয়ে দেখুন, ভীষণ মজা লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমি একটু খাও না।